আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল ফিকহুল মুয়াসসার এর ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব আকসামুল ওয়াতানি ওয়া আহকামুহা। আল ওয়াতান মানে আবাসস্থল, আকসাম কসামনের বহুবচন, আকসামুল ওয়াতানি আবাস স্থলের প্রকারভেদ, ও আহকামুহা এবং তার বিধানাবলী। আবাসস্থলের প্রকারভেদ এবং তার বিধানাবলী। আল ওয়াতানুল আসলিয়ু, আল ওয়াতানুল আসলিয়ু, আসলিয়ু এখানে স্থায়ী বোঝানো হচ্ছে, স্থায়ী নিবাস, স্থায়ী আবাসস্থল। আল ওয়াতানুল আসলিয়ু স্থায়ী আবাসস্থল। ইয়াবতুলু বিল ওয়াতানিল আসলি, স্থায়ী আবাসস্থল দ্বারা, স্থায়ী নিবাস দ্বারা বাতিল হয়ে যায়। স্থায়ী আবাসস্থল অনুরূপ স্থায়ী আবাসস্থল দ্বারা বাতিল হয়ে যায়, বাতিল হয়ে যায় বা বাতিল হয়ে যাবে। ফাইদা তারকা ওয়াতানাহুল আসলিয়া, ফাইদা সুতরাং যদি তারকা ওয়াতানাহুল আসলিয়া কেউ ছেড়ে দেয় তার স্থায়ী নিবাস, তার স্থায়ী আবাসস্থল, স্থায়ী নিবাস যদি কেউ ছেড়ে দেয়, ওয়াং তাকলা এবং সে অন্যত্র স্থানান্তরিত হয়, ওয়াং তাকলা মিনহু এবং সেখান থেকে সে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। কোথায়? ইলা বালদাতিন উখরা, অন্য একটা জায়গায়, অন্য একটা শহরে বা অন্য কোনো জায়গায় সে স্থানান্তরিত হয়। ওয়াস্তাউ তনাহা এবং সেটাকে সে স্থায়ী আবাস হিসাবে গ্রহণ করে। থুম্মা রজা ইলা ওয়াতানিহিল আউয়ালি, অতঃপর সে ফিরে আসে ইলা ওয়াতানিহিল আউয়ালি, তার সেই প্রথম আবাস স্থলে, প্রথম নিবাসে ফিরে আসে। লি আমরিন, কোনো একটা কাজে, মা কসরা ফিহি, সেখানে সে কসর করবে না, সেই জায়গায় সে কসর করবে না। লি আন্নাহু, কেননা তা লাম ইয়াবকাল আনা ওয়াতানান লাহু, যে কেননা এখন তা তার স্থায়ী নিবাস, তার নিবাস হিসাবে নাই। আন্নাহু লাম ইয়াবকা, তার এখন বাকি নাই, আল আনা এখন, ওয়াতানান লাহু, তার এটা নিবাস হিসাবে বাকি নাই। এইখানে সম্ভবত মা কসরা হবে না, এটা হবে যে লি আমরিন কসরা ফিহি, সেখানে সে কসর করবে, সেখানে সে কসর করবে। লি আন্নাহু লাম ইয়াবকাল আনা, কেননা এখন বাকি নাই, এখন বাকি নাই, ওয়াতানাল্লাহ স্থায়ী নিবাস, স্থায়ী নিবাস হিসাবে তার ওটা, তার জন্য স্থায়ী নিবাস হিসাবে বাকি নাই, মানে এখন আর সেটা তার স্থায়ী নিবাস নয়, যেহেতু সে ওখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, স্থায়ী নিবাসটা তার অন্য জায়গায় চলে গেছে, এটা এখন আর তার স্থায়ী নিবাস নাই, এজন্য সে কসর করবে। ওয়াতানুল ইকামাতি, স্থায়ী নিবাস হলো ওয়াতানুল ইকামাতি, স্থায়ী নিবাস। ইয়াবতুলু বি ওয়াতানিল ইকামাতিল আখারি, অপর একটা স্থায়ী নিবাস দ্বারা বাতিল হয়ে যায়। স্থায়ী নিবাস অপর আরেকটি স্থায়ী নিবাস দ্বারা বাতিল হয়ে যায়। ওয়া ওয়াতানুল ইকামাতি, আর অস্থায়ী নিবাস, অস্থায়ী নিবাস ইয়াবতুলু বিস সাফারি মিনহু, বাতিল হয়ে যায় সেখান থেকে সফর করার দ্বারা। ওয়াতানুল ইকামাতি, আর অস্থায়ী নিবাস বাতিল হয়ে যায় বিস সাফারি মিনহু, সেখান থেকে সফর করার দ্বারা।
ওয়াতানুল ইকামাতি আর অস্থায়ী নিবাস ইয়াবতুলু বাতিল হয়ে যায় বিররুজুই ইলাল ওয়াতানিল আসলি, বিররুজুই ইলাল ওয়াতানিল আসলি, ফিরে আসা, প্রত্যাবর্তন করা তার স্থায়ী নিবাসের দিকে, স্থায়ী নিবাসে ফিরে আসার দ্বারা বাতিল হয়ে যায়। আল ওয়াতানুল আসলিউ, স্থায়ী নিবাস হলো হুয়াল মাউদিউল্লাদি, স্থায়ী নিবাস কি সেটা হচ্ছে হুয়াল মাউদিউল্লাদি, তা হলো এমন একটা জায়গা আল্লাদি ইস্তাউতনাহু, যেখানে সে যেই স্থানটাকে সে গ্রহণ করেছে স্থায়ী বসবাসের জন্য, সাওয়াউন হোক সে তাজাওয়াজা ফিহি, সেখানে সে বিবাহ করুক, আউলাম ইয়া তাজাওয়াজ, অথবা সে বিবাহ না করুক, উভয় অবস্থাতেই সেটা তার স্থায়ী নিবাস। ওয়াতানুল ইকামাতি, আর অস্থায়ী নিবাস হলো হুয়াল মাউদিউল্লাদি, সেটা ওই জায়গা যেখানে নাওয়াল ইকামাতা, সেই ইকামত অর্থাৎ অবস্থান করার নিয়াত করেছে, ফিহি তার মধ্যে, অর্থাৎ ওই অস্থায়ী নিবাস হলো ওই জায়গা যে জায়গায় সে থাকার নিয়াত করেছে লিমুদ্দাতি খমসাতা আশারা ইয়াওমান, 15 দিন পরিমাণ, 15 দিনের পরিমাণ থাকার নিয়াত করেছে, আও আকসার অথবা তার চেয়ে বেশি, 15 দিন অথবা 15 দিনের বেশি থাকার নিয়াত করেছে, সেই জায়গাটা হচ্ছে যে অস্থায়ী নিবাস। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।